2026 সালের ফেব্রুয়ারিতে হবে টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে আয়ারল্যান্ড সিরিজই ছিল এই ফরম্যাটে বাংলাদেশের শেষ সিরিজ। তাই আইরিশদের বিপক্ষে হওয়া 3টি ম্যাচকে প্রস্তুতির উপলক্ষ হিসেবে নিয়েছিলেন জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচ হারলেও পরের দুটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পরীক্ষা নিরীক্ষার সিরিজ শেষে নিজেদের কোন দিক নিয়ে সন্তুষ্ট হয়েছেন সেটি জানিয়েছেন লিটন। অনেক পজিটিভ সাইড আছে। নর্মালি আমরা এই টিমটা খুব একটা এত ভালো ফিল্ডিং করি না কখনো, বাট আপনি যদি এই 3টা গেম দেখেন আমরা অনেক ব্রিলিয়েন্ট ক্যাচ নিয়েছি। অ্যাটলিস্ট ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে পারি যে অনেকখানি ডেভেলপমেন্ট দেখা গেছে। চলতি বছর সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জয়ও এসেছে বেশি। এবছর খেলা ম্যাচগুলোর অভিজ্ঞতা থেকেই বিশ্বকাপের দল ঠিক করা হবে বলে আভাস লিটনের। আমরা এই একটা বছর ধরে অনেক ট্রাই করেছি অনেক জায়গায়। আমার মনে হয় আমাদের যে বাঞ্চ অফ ক্রিকেট একটা সার্কেল আছে 15, 16, 17টা প্লেয়ার, তারা অলমোস্ট রেডি এই জায়গাটা খেলার জন্য। আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি, মানে একটা টিম বিল্ড আপ করার জন্য যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার অনেক রিস্কও নিয়েছি, অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি। বিশ্বকাপে স্কোয়াড প্রায় চূড়ান্ত হলেও এখনই অন্যদের হতাশ না হওয়ার আহ্বান লিটনের। সামনে বিপিএল, সেখানে দারুণ কিছু করতে পারলে যে কারোর জন্য সুযোগ তৈরি হতে পারে বলে জানান টি-20 অধিনায়ক। দেখা যায়, এখন সামনে বিপিএল আছে, বিপিএলের উপর অনেক কিছু নির্ভর করবে। বাংলাদেশ একটা বড় লিগ, কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলে অবশ্যই তার জন্য জায়গা ওপেন স্টিল। কারণ আপনি প্লেয়ার চুজ করবেন কীভাবে? পারফরমেন্স দিয়ে তো চুজ করবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কি না। কারণ টিমের যদি প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে, আপনি তো পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবেন না। সিরিজ শুরুর আগে কাঙ্ক্ষিত স্কোয়াড না পাওয়ার দাবি করলেও সব মিলিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন লিটন। বিশ্বকাপের জন্য যথার্থ প্রস্তুতি হয়েছে বলেও মনে করছেন টাইগার কাপ্তান। আর তাই আসন্ন মেগা টুর্নামেন্টে ভালো করার বিষয়েও আশাবাদী তিনি। আসাদুজ্জামান লিটন, এখন।